দাম ও বিজনেস আইডিয়া সহ আজ আমি আপনাদের সাথে 6 ইঞ্চি চিকেন পিৎজার পারফেক্ট একটা রেসিপি ক্লাস আকারে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা নতুন পিৎজা তৈরি করে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু কত টাকা রাখবেন এটা বুঝতে পারছেন না, তাদের জন্য সহজভাবে বিজনেস আইডিয়া সহ ভিডিওটি শেয়ার করেছি। আর অল্প দামে কেক বেকিং এর জিনিস আপনারা কোথায় পাবেন তাও শেয়ার করেছি এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। গতবার যে ভিডিওটা দিয়েছিলাম চিকেন পিৎজার, সেখানে চিকেনের এই টপিংটাকে আমি একটু অন্যভাবে তৈরি করেছিলাম। আজকে পিৎজার এই চিকেন টপিংটাকে আমি আলাদাভাবে তৈরি করে নিব। তো এখানে 200 গ্রাম বোনলেস মুরগির বুকের মাংসটা নিয়েছি আর মাংসটাকে একটু পাতলা পাতলা করে লম্বাটি করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন জিরা বাটা 1 চামচ দিয়েছি, হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিয়ে নিতে হবে, কেননা এখানে সয়া সস আমরা ব্যবহার করবো সেজন্য। এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। এই মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে আপনারা চাইলে মেরিনেট করতে পারেন আধা ঘন্টা মতো, এতে করে মাংসটা অনেক বেশি সফট হবে। তবে আমি খুব বেশি সময় ধরে মেরিনেট করিনি, অল্প সময় ধরে মেরিনেট করে নিয়েছি, এরপরে রান্না করে নিয়েছি। আর মাংসটাকে একটু অন্যভাবে রান্না করব, প্রথমেই বলেছি। অর্থাৎ আমরা তান্দুরি চিকেন বা গ্রিল চিকেন যেভাবে তাওয়াতে করি ঠিক সেভাবে আমি মাংসটাকে রান্না করে নিব। মাংসটা একপাশে রেখে দিলাম ম্যারিনেটের জন্য। আর এদিকে আমি পিৎজার টপিংয়ের জন্য 3 ধরনের ক্যাপসিকাম আজকে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে 1 ধরনের ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে পেঁয়াজটাও নিয়েছিলাম টপিং হিসেবে, কিন্তু পরে পেঁয়াজটা আর দেইনি। তো পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা এভাবে কেটে পেঁয়াজটাকে রিং আকারে পিৎজার উপর দিয়ে নিতে পারেন, এতে করে খেতে ভালো লাগে। তো আমার টপিংগুলো রেডি, তো চলুন এখন আমরা বাকি প্রসেসগুলো করে নেই। মাংসটাকে রান্না করার জন্য এখানে ফ্রাই প্যানে আমি মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে আমি মাংসটাকে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে দিয়ে নিচ্ছি। এরপরে আমি একদম মৃদু আঁচে মাংসটাকে ভেজে নেব এপিট ওপিট করে। খুব বেশি কড়া করে একদম পোড়া পোড়া ভাজবেন না, এতে করে মাংসটা খেতে ড্রাই লাগবে, মানে মাংসের যে একটা জুসি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা বুঝে আপনারা ভেজে নেবেন। তো এপিট ওপিট উল্টিয়ে খুব ভালো মতো মাংসটাকে আমাদের রান্না করে নিতে হবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু পাতলা করে কাটা আছে, এটা খুব ভালো মতোই কুক হয়ে যাবে। তো আমার এখানে চিকেনটা রান্না করে না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটাকে রেডি করে নিয়েছি, ঠিক এভাবেই করে নেবেন, এতে করে মাংসটা খেতে শক্ত লাগবে না। আমি মাংসটা উঠিয়ে একপাশে রেখে দিলাম। এখন পিৎজার জন্য ডো তৈরি করে নিব। তো এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। এর সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণও দিতে পারেন, তবে আমার কাছে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আসলে এটা যে যার মতো করে করে নেবেন। তো 3 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি ইস্ট, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর মোটামুটি হাফ কাপ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। তবে এখানে হাফ কাপ পানি আমার পুরোটা লাগেনি, কারণ ময়দার উপর নির্ভর করেও অনেক সময় পানিটা কম বেশি লাগে। তাই আপনারা একবারে পানি ঢালবেন না, বুঝে শুনে দিয়ে নেবেন। তো প্রথমে আমি হাফ কাপ পানি কিন্তু পুরোটা ঢালিনি, অল্প একটু রেখেছিলাম। তো আমার আর পরে পানি লাগেনি, কারণ পানি কম হলে ভালো, কিন্তু একবার বেশি হয়ে গেলে ডোটা নিয়ে ঝামেলায় পড়তে হয়। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো আমাদেরকে মথে নিতে হবে। ব্রেড আইটেমের জন্য এই ডোটা মথে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত ভালোভাবে মথে নিতে পারবেন আপনার ব্রেডটা ততই পারফেক্ট হবে। তো আমি এভাবে বেশ খানিক সময় ধরে মথে নিয়েছি। এখন গোল করে ঢেকে রেখে দিব যতক্ষণ না এটা প্রপারভাবে ফুলে উঠছে, অর্থাৎ 1 ঘন্টা মতো আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে। গরমের সময় হলে এত বেশি সময় লাগে না, তবে ঠান্ডার দিন সময়টা একটু বেশিই লাগে। আর গত ভিডিওতে পিৎজার ডো তৈরি করা অন্যভাবে দেখিয়েছিলাম, আজকে আরেকভাবে দেখালাম। 2 পদ্ধতিতে করলেই হবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি ডোটা থেকে বাতাস বের করে দিয়ে আরও 1 মিনিট মতো মথে নেব। মথে নেওয়ার পরে আমি 2টা ভাগে ভাগ করে নেব। যেহেতু আজকে 2টা পিৎজা তৈরি করব, সেজন্য ডোটাকে 2টা ভাগে ভাগ করছি। চোখের আন্দাজে আমি ডোটাকে সমানভাবে 2টা ভাগে ভাগ করে নিলাম। আর 2টাই হবে 6 ইঞ্চি পিৎজা। একটা ছিল আমার অর্ডারের পিৎজা, আরেকটা ছিল বাসার জন্য বানানো। তো আমি সবসময় দেখা যায় যে পিৎজা তৈরি করার সময় আলাদা করে বেলে নেই না, সেটা আমার কাছে মনে হয় যে সময়টা বেশি লাগে। সেজন্য আমি করি কি, সরাসরি পিৎজা প্যানের উপরেই হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এই রুটিটা তৈরি করে নেই। আর এখানে 6 ইঞ্চি একটা
পিৎজা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে হালকা অয়েল ব্রাশ করে নিয়ে আমি পিৎজা রুটিটাকে ভালো মতো সমান করে নিয়ে এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। অবশ্যই কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করতে হবে, তা না হলে দেখা যাবে পাউরুটির মতো ফুলে গোল হয়ে যাবে। আর এখানে আমি রেডিমেড পিৎজা সসটা ব্যবহার করেছি। তো আপনারা অনেকেই পিৎজা সসের রেসিপি চাচ্ছেন। আসলে ইউটিউবে অনেক ভিডিও আছে পিৎজা সসের, সবগুলোই মাশাআল্লাহ ভালো। আপনারা দেখে নিয়েন, বাসায় খুব সহজেই বানানো যায়। তো এখানে আন্দাজ করে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ পিৎজা সস দিয়ে দিচ্ছি। আসলে এই পিৎজা সস না দিলে পিৎজার টেস্ট আসে না ভালো। তো 3 টেবিল চামচ মতো দিয়ে তারপরে আমি মোজারেলা চিজ দিয়ে দিব। আর 200 গ্রামের যে মোজারেলা চিজের বারটা থাকে সম্পূর্ণটাই আমি গ্রেট করে নিয়েছি। মানে এটাতে 100 গ্রামের থেকে একটু বেশি দিয়েছি, আর যেটা বাসায় খাবো এটাতে একটু কম দিয়েছি। তো এখানে মোটামুটি 120 গ্রাম মতো চিজ আমি ব্যবহার করেছি। তো প্রথমে সস দেওয়ার পরে আমি মোজারেলা চিজের একটা লেয়ার দিলাম, এরপরে যে চিকেনের টপিংটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এমনভাবে দিতে হবে যেন প্রতিটা বাইটেই চিকেন পাওয়া যায়, সেইভাবে আমাদেরকে দিয়ে নিতে হবে। এরপরে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ব্ল্যাক অলিভ থাকে সেটাও দিতে পারেন, তবে ব্ল্যাক অলিভ সম্পূর্ণই দেখার সৌন্দর্যের কারণে খেতে ততটা ভালো লাগে না। তো আমার কাছে নেই, সেজন্য আমি দিলাম না। তো ক্যাপসিকাম দিয়ে না হয়ে গেলে উপর দিক দিয়ে আবারও আমি চিজটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি অরিগানো দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না, হালকা করে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। তো এটা একদিকে থাক, আরেকটা রেডি করে নেই। তো আমি প্রথমে একটা ভুল করে ফেলেছি, ওইটা ছিল 6 ইঞ্চি প্যান আর এটা হচ্ছে 9 ইঞ্চি। তো আমার ওভেনে 6 আর 9 ইঞ্চি দেওয়ার পরে মানে ওভেনে আর জায়গা হচ্ছিল না। পিৎজাটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি যে ওই 6 ইঞ্চির পিৎজাটা একটু হালকা উঁচু হয়েছিল, যার জন্য সাইড থেকে মনে হচ্ছে যে পড়ে যাচ্ছিল। তারপরে আবার এইটা একটু উঁচু করে দিয়েছিলাম, দেওয়ার ফলে সাইড থেকে তেল টেল সব একদম পড়ে একাকার হয়ে আমার ওভেনের 12টা বেজে গেছিলো। পরে আবার আমি এটা ট্রান্সফার করে স্টিলের একটা প্লেটের উপরে নিয়েছিলাম। তো যাই হোক, ওইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দুইটাই রেডি। তো চলুন এখন আমরা ওভেনে দিয়ে ফেলি। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন। সিলভারের মোটা ঢাকনাযুক্ত একটা পাতিল ব্যবহার করবেন। পাতিলের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজার মোল্ড দিয়ে একদম লো আঁচে বেক করে নেবেন 30 থেকে 35 মিনিট মতো, বা তার থেকে কমও সময় লাগতে পারে। তো সেটা বুঝে শুনে দিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার ওভেনে কিন্তু দুইটা হচ্ছে না, কি একটা অবস্থা। তো প্রথমে এইটা এরকম উঁচু করে দিলাম, তারপরে দরজা লাগাতে যে দেখি খুলে যাচ্ছে, তারপর ওইটা উঁচু করে দিলাম, তারপর দেখি ওর চিজটা গলে গলে পড়ে যাচ্ছে। তারপরে না পেরে এত বিরক্ত লাগছিল, পরে আবার ট্রান্সফার করে ফেলেছি আরেকটা প্লেটে। তো যাই হোক, 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 30 মিনিটের জন্য পিৎজাগুলোকে বেক করে নিয়েছি আমি। দেখুন পরে আমি স্টিলের ছোট প্লেটটাতে ট্রান্সফার করে নিয়েছি। আর নিচে দেখুন ওভেনের নিচে তেল পড়ে কী অবস্থা। উপর থেকে পেঁয়াজ টিয়াজ সব তুলে ফেলে, 2-3টা মাংসও তুলে ফেলে লাস্টে আরেকটু চিজ গ্রেট করে দিয়ে আমি এরকম একটা লুক এনেছি। মানে অবস্থা এত করুণ ছিল যেটা ভিডিওতে দেখানোর মতো না। তো যাক, ফাইনাল আউটকাম দেখে কিছুই বোঝা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। যদিও এটা আমরা বাসায় খাবো। তো আল্লাহর রহমতে এইটা ভালো মতো বেক হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এখন এটা ডিমোল্ড করে নিয়ে আমি 4টা ভাগে ভাগ করে নিব। তারপরে ডেলিভারি করার জন্য যে বক্সটা নিয়েছি ওখানে সেট করে নিব। তো পিৎজা কাটারের সাহায্যে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ইজিলি 6টাও করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় 6 ইঞ্চি পিৎজা 4টা স্লাইস করাই মানে বেটার। তো দেখুন এই যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি 6 ইঞ্চি মোল্ডে যেহেতু বেক করেছি ওই জন্য 8 ইঞ্চি বক্স ব্যবহার করেছি। বক্সে আমি একটা বেকিং পেপার বিছিয়ে তার মধ্যে পিৎজাটা সুন্দর মতো বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে ডেলিভারি করে দিব। আর পিৎজা সবসময় আমরা করি কি, ডেলিভারির ঠিক আগ মুহূর্তে এভাবে গরম গরম ডেলিভারি করে দেয়। তো এই পিৎজাটার দাম রেখেছিলাম আমি 450 টাকা, ডেলিভারি চার্জ ছিল 20 টাকা। তো এইটা ডেলিভারি করে দেবো, আর ওইটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর পিৎজা সব সময় নিকটস্থ লোকেশানেই আমরা অর্ডার নিয়ে থাকি, খুব দূরে আমরা নেই না। নজিপুর সদরের ভেতরে হলে শুধুমাত্র আমরা পিৎজাটা ডেলিভারি করে থাকি বা অর্ডার নিয়ে থাকি। তো আর ভিডিওটা বড় করছি না, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বা ভালো লেগেছে। ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।